নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ ভদ্র। আমার নতুন ইউটিউব চ্যানেল নতুন আদর্শে আপনাদের সকলকে স্বাগত। আমার গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক আগে একটি গ্রামে ভোলা নামে একটি ছেলে থাকতো। তার বাবা মা কেউ ছিল না। কাকা কাকিমার কাছে এসে থাকতো, কিন্তু কাকা কাকিমা তার সাথে খুব খারাপ ব্যবহার করত আর অপমান করত। কাকা প্রায় বলতো, তোর দ্বারা কোনো কাজ হবে না। শুধু কথায় কথায় খোঁটা দিত কাকা, তুই আমাদের বোঝা হয়ে আছিস। এই সময়টা ভোলার কাছে বেশ কঠিন হয়ে পড়ে। ভোলা পড়াশোনাতেও ভালো ছিল না, তাই ভোলা অন্যের জমিতে কাজ করতে শুরু করে। তাই তার বন্ধুরা যখন স্কুলে যেত, তখন ভোলা অন্যের জমিতে মাঠে কাজকর্ম করত। এইভাবে কোনো রকমে তার পেট চলতো। ভোলা একটি কৃষকের বাড়িতে কাজ করতে শুরু করে। একটি গাই গরু ছিল ওই কৃষকের, তার দেখাশোনা করতো ভোলা। বেশ কিছুদিন পর ওই গরুটির রোগ হয় এবং গরুটি অসুস্থ হয়ে পড়ে। তখন গরুটি দুধ দেওয়া বন্ধ করে দেয়। ওই কৃষক ভোলাকে তার বাড়িতে কাজ থেকে বের করে দেয় আর বলে, তুই এই কাজের যোগ্যই নয়, তোর জন্যই আমার এই গরুটির এই অবস্থা হলো। তখন ভোলার মন খুব খারাপ হয়ে যায়। সে ভাবতে লাগলো, আমি যা করছি তাতে অবহেলা অপমান জুটছে। তখন ভোলা এবার কাজ করতে শুরু করে একটি হোটেলে। সেখানে বাসন ধোয়া মোছা করতে থাকে। ওই হোটেলে মালিক তাকে শুধু দুবেলা খেতে দিত। বাধ্য হয়ে তাই করতে থাকে ভোলা। কিন্তু কিছুদিন পর ওই হোটেলের মালিক তাকে কাজ থেকে ছাড়িয়ে দেয়। সে খুব অপমান করে আর বলে, তুই এই হোটেলে কাজ করার যোগ্যই নয়। ভোলা এইভাবে প্রতিটি জায়গায় ধাক্কা খেতে থাকে, কিন্তু সে কিছুতেই হার মানতো না। সে মনে মনে ভাবতে থাকে, হার মানলে আমার জীবন এরকমই থাকবে। তাই জীবনে ভালো কিছু করতে গেলে লড়তে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। একদিন ভোলার সারাদিন কোনো খাবার জোটেনি। পেটে খিদে জ্বালায় সন্ধেবেলায় ফাঁকা আকাশের নিচে বসে সে একটি তারা দেখতে পায়। ওই তারার উজ্জ্বল আলোয় তার মনের মধ্যে আলো সঞ্চারিত হয়। হঠাৎ ভোলার মনে কিছু করার উৎসাহ জেগে ওঠে। আর সে মনে মনে জেদ করে, আমি একদিন বড় হব, বড় কিছু করব। তাই সে গ্রাম ছেড়ে শহরে যাওয়ার পরিকল্পনা করলো। সে শহরের উদ্দেশ্যে গ্রাম ছেড়ে বেরিয়ে গেল। পায়ে হেঁটে এসে চলল শহরে। পেটে কোনো খাবার নেই। খিদের জ্বালা, মনের দুশ্চিন্তা নিয়ে সে চলল। সে জানে না কোথায় যাব, কি করব, কি খাবো। সে হাঁটতেই থাকে। কিছু দূর যাওয়ার পর সে দেখে একটি জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। সেদিকে যেতে যেতে ওখানকার এক ঠিকাদার ভোলাকে দেখে সে বলে, তুই এখানে কাজ করবি? তখন ভোলা বলে, হ্যাঁ বাবু, করব। তখন ওই ঠিকাদার ভোলাকে একটি কাজ দেয়। খুব কষ্টের কাজ ছিল, কিন্তু ভোলা কিছু না বলে মুখ বুজে কাজটি করতে থাকে। কাজটি ভালোভাবে শিখতে থাকে আর ভাবতে থাকে, বাহ, ঠিকাদার তো দারুণ কাজ করছে, কিন্তু শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে দিন চালাচ্ছে। তাই ভোলা মনে মনে ভাবতে থাকে, কাজ যদি ভালোভাবে শিখতে পারি আর মেহনত করতে পারি, তাহলে আমার জিন্দেগি একদিন বদলে যাবে। তাই ভোলা প্রচুর পরিশ্রম করত, কাজকে দেখতো, আর যখন বুঝতে না পারতো ঠিকাদারের কাছে জেনে নিত। একদিন একটি কাজের জন্য ভালো লোকের প্রয়োজন ছিল ঠিকাদারের, কিন্তু ঠিকাদার কাকে সেই কাজে দায়িত্ব দেবে সে বুঝে উঠতে পারছিল না। তখন ভোলা বলে, আমাকে এই কাজের দায়িত্ব দেন, আমি ঠিক করে নেব। কিন্তু তখন ঠিকাদার তাকে সেই কাজের দায়িত্ব দিতে চাইছিল না। তখন ভোলা বলে, আমাকে একবার সুযোগ দেন, আমি যদি কাজটা তুলে দিতে না পারি তাহলে আমি কাজ ছেড়ে চলে যাব। তখন ঠিকাদার তাকে সেই কাজের দায়িত্ব দিল। যদিও তাকে কাজ দিয়ে ঠিকাদার সন্তুষ্ট হতে পারেনি। যাই হোক, ভোলা সেই কাজের দায়িত্ব নিল। ভোলা প্রচুর পরিশ্রম করে কাজ চালিয়ে যাচ্ছে। এর ফলে শ্রমিকদের মধ্যে ভোলার জনপ্রিয়তা অনেক বেড়ে গেল। সকল মানুষজন তাকে ভালোবাসতে থাকে, যার ফলে ভোলা সহজেই তার কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সকল শ্রমিক ভোলার কাজকে পছন্দ করতে লাগে। কিছুদিন পর শ্রমিকরা ভোলাকে তাদের নেতা করে দেয়। আর ভোলার নেতা হওয়ার পর শ্রমিকদের জন্য ভালো কাজ করতে থাকে আর প্রতিনিয়ত ঠিকাদারের কাছে শিখতে থাকে। আস্তে আস্তে কিছু টাকা পয়সা জমিয়ে ভোলা একটা ছোটখাটো ঠিকাদারের ব্যবসা শুরু করে এবং আস্তে আস্তে সফলতার সাথে কাজ করতে থাকে। তার ঠিকাদারের ব্যবসার নাম ছড়িয়ে পড়ে এবং বড় বড় কোম্পানি তাকে কাজ দিতে থাকে। একদিন এমন সময় এলো যখন ভোলা নিজের নামে একটি বড় বাড়ি বানালো। আর ভোলা আজ একজন সফল ব্যবসায়ীতে পরিণত হয়। যখন ভোলা গ্রামে ছিল, তখন যে মানুষ তাকে নিয়ে ঠাট্টা করত, বলতো তুই এই কাজের যোগ্য নস, আজ সেই লোক তার প্রশংসা করতে থাকে।
ভোলা গ্রামে একটি স্কুল খোলে, যেখানে গ্রামে গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে। আর অনাথ বাচ্চাদের জন্য একটি চ্যারিটি হোমও খুলে দেয় ভোলা। ভোলার কাজের প্রতি ভালোবাসা, জেদ আর কঠোর পরিশ্রম শেখালো সফলতা রাতে রাতে এমনি আসে না। এ কাজ শেখার ক্ষমতা পরিশ্রম আর কাজের প্রতি ভালোবাসা থেকে আসে। বিফলতা যেমন আমাদের তছনছ করতে পারে, আবার এই বিফলতায় আমাদের টেনে তুলতে পারে, যদি আমরা তা থেকে শিখতে পারি। আর যদি আমার জেদ থাকে, ইচ্ছা থাকে, তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। তাই ভোলা প্রমাণ করে দিল, ফেলিওর থেকে ভেঙে পড়ার পরিবর্তে তা থেকে শিখে এগিয়ে যাওয়াই হলো সফল ও জয়ী মানুষের পরিচয়। তাই আজ ভোলা তার জেদ ও কঠোর পরিশ্রমের ফলে আজ একজন সফল ব্যবসায়ী। আশা করব ভোলার জেদ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হওয়ার গল্প আপনাদের সকলে ভালো লেগেছে। তাই শেষে একটাই কথা বলবো, যদি কাজের প্রতি জেদ, ভালোবাসা ও কঠোর পরিশ্রম করার ক্ষমতা থাকে, তাহলে সফলতা আপনি আপ এসে যাবে। কেউ আপনার মাঝখানে এসে আপনার সফলতাকে ঢুকতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আশা করি সকলে ভালো লেগেছে। তাই শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবং সবার শেষে বলি, ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। নমস্কার বন্ধুরা।